وقل رب زدني علما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام गर्तु संगे हाराओ मर सुबी गर्तु संगे हाराओ मर सुबी चोब साहेबे दिल रुसी गाँव हर सुबी अगर खाही हम निशानी बाखुदा अगर खाही हम निशानी बाखुदा गरनशानी नदद्दुल हुजूरे औलिया हिच मुर्दे खुद मुर्दे नशूद हिच मुर्दे खुद मुर्दे नशूद हिच पीरे खुद पीरे नशूद गरनशीनत फरिश्ता बादियो गरनशीनत फरिश्ता बादियो वहशत अमुज व खियानत वारियो अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमदान अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन अब्दिक व रसूलिक व अलल मुमिनीन वल मुमिनात والمسلمين والمسلمات بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে আমরা মহব্বতের সাথে পড়ি বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি রহে মেরে মস্কান हवाली काबा बने मेरे मधुफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া ইমদাদুল উলুম আরাশিটা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে পঞ্চম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং আজকের এই মাহফিলের মধ্যমণি ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের হাদিস বিভাগের প্রধান বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লামা মুফতি আব্দুল্লাহ মারুফি দামাত বারাকাতুহু আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা আজিজ তোলাবা এবং পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে নবীর বাগান মাদ্রাসায় জান্নাতের মাঠ জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করলাম। নবীজির আহদিসা শরীফার একখানা হাদিস তেলাওয়াত করলাম। বিশ্ববিখ্যাত ওলিদের আশআর হইতে কয়েকটা শের পাঠ করলাম। আল্লাহ জাল্লা শানহু তৌফিক দিলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় আপনাদের সম্মুখে দ্বীনি মুযাকারা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
मेरे आजिज तलबा, मेरे मुहताराम एलाकाबासी, मुहताराम हाजिरिन, এই জগতের মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করলেন তোর মধ্যে দামি মানুষ হলো ওই ব্যক্তি যে নাকি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো, দামি আল্লাহর গোলাম হলো যাদের ভিতরে আল্লাহ তাআলার কি আছে, ভয় আছে। मेरे আজিজ তোলাবা, মুহতারাম এলাকাবাসী, এই ধরাতে আল্লাহ তাআলা এমন একটা শিক্ষা দান করেছেন, এবং মানুষ এই দুনিয়াতে যত কিছু শিক্ষা অবলম্বন করে, যত ধরনের জ্ঞান অবলম্বন করে শিক্ষা করে, তোর মধ্যে সবচেয়ে বড় একটি শিক্ষা হলো ইলমে দ্বীন শিক্ষা করা। নিজে ইলমে দ্বীন শিক্ষা করা, সন্তানগণকে ইলমে দ্বীন শিক্ষা করানো। এই শিক্ষাটা এমন একটা দামি শিক্ষা, যে শিক্ষা অবলম্বন করলে, যে ইলম অর্জন করলে বান্দার ভিতরে দুইটা গুণ অর্জন হয়ে যায়। এক নাম্বার, বান্দার ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে চলে আসে, আর দুই নাম্বার, যে নাকি ইলম অর্জন করলো সে আল্লাহ তাআলার দরবারে কি হয়ে যায়, দামি হয়ে যায়, আল্লাহর দরবারে মকবুল বান্দা হয়ে যায়, পেয়ারা বান্দা হয়ে যায়। তাহলে ইলমে দ্বীন এমন এক জ্ঞান যার দ্বারা বান্দা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে, এবং যে ইলম অর্জন করলো সে আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে কি দামি মানুষ হয়ে গেল। ইলম অর্জন করার দ্বারা বান্দার দিলের কাইফিয়ত পরিবর্তন হয়ে যায়। ইলমে দ্বীন অর্জন করার দ্বারা বান্দাকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করলেন, যে মাকসাদে সৃষ্টি করলেন, সেই মাকসাদ বান্দার অর্জন হয়ে যায়। ইলমে দ্বীন অর্জন করার দ্বারা বান্দা আল্লাহ তাআলার পরিচয় লাভ করে ফেলে, আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসার দৌলত অর্জন করে ফেলে। ইলমে দ্বীন অর্জন করার দ্বারা বান্দা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। যেমন আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেছিল নবী আলাইহিমুস সালামগণ। ইলম থাকার কারণে সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করছেন, ভয় করছেন। একদিন আল্লাহ নবী বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলারে ভয় করি। উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মধ্যে, আমাদের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কেন ভয় করে? উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নবীর ভিতরে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের খাজানা সবচেয়ে বেশি দান করেছিলেন। এই জন্য ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে আল্লাহর নবী আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছে। শুধুই আমাদের নবী আল্লাহ তাআলার ভয় করছেন, এর মধ্যে সীমাবদ্ধ না। যত নবী রাসূল আল্লাহ তাআলা হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রেরণ করছেন, সকল নবী রাসূলগণ আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে। এই জন্যই তো নবীগণের কোন রকমের কি নাই, গুনাহ নাই, সমস্ত নবী রাসূলগণ কি নিষ্পাপ, মাসুম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে। হযরত শীস আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে। হযরত ইব্রাহিম খলিল আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে। হযরত ঈসা আলাইহিস সালাম
আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে, ইলমে ওহীর খাজানা থাকার কারণে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন আসমানে ইলমের খাজানা থাকার কারণে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে। এক কথা, আল্লাহ তাআলা এই দরাতে মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে সৎপথে আনার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য, দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করছেন, সকল নবী রাসূলগণ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করছেন? ভয় করছেন। আল্লাহর ভয়ে আল্লাহ তাআলাকে ভয় করছেন মানে যত রকমের হারাম আছে সব কিছু করছেন, বর্জন করেছেন। এই জন্য কোন নবী জিন্দেগিতে কোন রকমের হারাম খাদ্য ভক্ষণ করে নাই। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে কোন নবী জিন্দেগিতে কোনদিন হারাম লোকমা পেটের ভিতরে প্রবেশ করায় নাই, হারাম ভাবে উপার্জন করে নাই। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে জীবনে কোন নবী কাউকে বিন্দু পরিমাণ কে দেয় নাই, কষ্ট দেয় নাই। ইলমে দ্বীন এমন এক ইলম, যে ইলম অর্জন করলে বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি অর্জন হয়ে যাইবে। আমার কথা নয়, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যাদের ভিতরে শরীয়তের ইলমের খাজানা আছে, যাদের ভিতরে নবী রাসূলগণের রেখে দেওয়ার ইলমের খাজানা আছে, ভান্ডার আছে, তারাই বেশি আল্লাহ তাআলার কি করে? সবচেয়ে বেশি ভয় করে। তার মানে কোন রকমের গুনার কাজ করে না, হারাম বর্জন করে, হারাম ভক্ষণ করে না, অন্য আর জন্য কষ্ট দেয় না। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। আসমানি ইলমের খাজানা থাকার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে সব সময় কান্নায় জর্জরিত থাকত। আল্লাহর ভয়ে হযরত উসমান গনি কবরের পাশ দিয়ে গেলে জর্জর করে কান্নাকাটি করত। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন, গুনাহ বর্জন করেছেন, হারাম বর্জন করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন, হারাম বর্জন করেছেন, গুনাহ বর্জন করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। তাহলে মানুষ যত কিছু অর্জন করবে, শিক্ষা লাভ করবে, তোর মধ্যে উত্তম শিক্ষা হলো ইলমে দ্বীন অর্জন করা, মাদ্রাসায় কি পড়াশোনা করা। যে ইলমগুলো নবী রাসূলগণ রেখে গেছেন এই দুনিয়াতে মানুষ যা
রাসূলগণের সেই ইলম থেকে এদেরকে বলা হবে কি ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলাইহিস সালাম গণের ইলম আমলের কি উত্তরাধিকার। এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী, এই যে একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হইল, এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? ওই ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আসমানী ইলমের খাজানা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই সমস্ত মাদ্রাসার মধ্যে নবীজির সুন্নাত জিন্দা করার ইলম শিক্ষা দেওয়া হয়। এই সমস্ত মাদ্রাসায় কোরআনুল কারীম হিফজ করা হয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে মূল্যবান কিতাব আল কোরআন, এই সমস্ত নবীর বাগান মাদ্রাসায় হিফজ করা হয়। তাহলে বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলার বই কখন প্রবেশ করবে? যখন তার দিলের ভিতরে, যখন তার ভিতরে ইলমের খাজানা থাকবে। আসমান ইলমের বান্দার যার ভিতরে যত বেশি থাকবে, সে তত আল্লাহ তাআলার কি করবে? ভয় করবে। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত ওলি বুজুর্গ প্রেরণ করেছেন, সকল ওলি বুজুর্গ আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেছেন। কারণ তারা ইলমের মালিক ছিল, নবীগণের রেখে যাওয়া ইলমের মালিক ছিল, ইলমে খাজানার মালিক ছিল, ইলমে নবীর মালিক ছিল। এই জন্য সমস্ত ওলি বুজুর্গ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছে। হারাম বর্জন করছেন, গুনাহ বর্জন করছেন। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোন জিনিসটা হালাল, কোনটা হারাম, আপনি জানলে না আমল করতেন। মুসল্লি 60 বছর হয়ে গেছে, এখনো তার নামাজটা শুদ্ধ না, কারণ সূরা ফাতিহা তার শুদ্ধ হয় না। মুসল্লি 70 বছর ধরে নামাজ পড়তেছে, এখনো তার দোয়া কোনো শুদ্ধ না, কারণ সে ইলম অর্জন করে নাই। মুসল্লি 50 বছর ধরে নামাজ পড়তেছে, এখনো পর্যন্ত তার নামাজটা সহিহ না, কারণ সে ইলম অর্জন করে নাই, কোরআন শুদ্ধ করে পড়ে নাই, দোয়া মাসুরা শুদ্ধ করে জানে নাই, তাশাহুদ শুদ্ধ করে পড়তে পারে না, দুরূদ শরীফ শুদ্ধ করতে পারে না। এই জন্য যার ইলম বেশি, তার আমলটা আল্লাহর দরবারে তত গ্রহণযোগ্য হবে। ইলমে চিন্তা থাকলেই নেই, কোরআন শুদ্ধ করে পড়তে পারলেই না আপনার নামাজটা কি হতো? শুদ্ধ হতো, সহিহ হতো। ইলম থাকলেই নেই, কোনটা হালাল কোনটা হারাম আপনার কি জানা থাকতো। ইলম নাই, আপনি হালাল হারাম চিনতেন কিভাবে? এই জন্য ইলমে দ্বীন এমন এক শিক্ষা, ইলমে দ্বীন এমন এক শিক্ষা যে অর্জন করলে বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। ইলমে দ্বীন অর্জন করার কারণে শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীন অর্জন করার কারণে কাসেম নানুতুবি, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীন অর্জন করার কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন, হারাম বর্জন করেছেন, গুনার কাজ বর্জন করেছেন। ইলমে দ্বীনের মালিক হওয়ার কারণে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীন অর্জন করার কারণে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা অর্জন করার কারণে, এ ভাই, ইলমে দ্বীনের খাজানা অর্জন করার কারণে বাংলার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন, হারাম বর্জন করেছেন। ইলমে দ্বীনের খাজানা অর্জন করার কারণে বাংলার মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন, হারাম বর্জন করেছেন। ইলমে দ্বীনের খাজানা অর্জন করার কারণে মুফতি ফজলুল হক আমিনী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছে। কারণ আপনি যতই আমল করবেন, যে কোনো আমল করতে চান, ইলমের প্রয়োজন।
কোরআন হাদিস শিক্ষার প্রয়োজন, রোজা ইহতিসাব তাহলে ইলমের প্রয়োজন। কি কাজ করলে রোজা ভাঙবে, কি কাজ করলে রোজাটা শুদ্ধ হবে, মাকরুহ হওয়া থেকে বেঁচে থাকবে, এই পরিমাণ ইলম তো আপনার জানা থাকতে হবে। এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী, এই সমস্ত নবীর বাগান মাদ্রাসা এইগুলো হলো আদর্শ মানব তৈরির কি কারখানা। এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয়। এই সমস্ত নবীর বাগান মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় কোরআন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় কিতাব আল কোরআন হেফজ করা হয়। আপনি আমি রাত্রে 4টা বাজে শীতের রজনীতে আরামের ঘুম, নরম বিছানায় ঘুমাইতেছি, কিন্তু এই সমস্ত মাদ্রাসার মধ্যে ছোট ছোট মাসুম তালেবুল ইলম ছাত্র ভাইরা 4টার সময় শীতের রজনীতে আরামের ঘুম হারাম করিয়া কোরআন হেফজ করতেছে। কোন সময় যদি ফজরের আযানের আগে দিয়ে এই দিক দিয়ে যান, আসা যাওয়া করেন, তাহলে শুনবেন এই সমস্ত মাদ্রাসার মধ্যে কোরআন অবিরাম কি করতেছে, হেফজ করতেছে। কত মায়ের সন্তানরা, কত বাবা মায়ের সন্তানরা বাড়ির বড় খাবার ছেড়ে, আরামের ঘুম ছেড়ে এই মাদ্রাসার মধ্যে কি করতেছে, কোরআন হেফজ করতেছে, নবীজির হাদিস শিক্ষা গ্রহণ করতেছে, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় অর্জনের জন্য। কারণ আল্লাহর ভয় যদি দিলের ভিতরে না থাকে, আপনি তো গুনার কাজ ছাড়তে পারবেন না, হারাম বর্জন করতে পারবেন না। আর গুনার কাজ বর্জন না করলে কেউ কি আল্লাহ তাআলার দরবারে মকবুল বান্দা হইতে পারবে না, নেককার বান্দা হইতে পারবে না। তাহলে ইলমে দ্বীন এমন একটা দামি দৌলত, ইলমে দ্বীন শিক্ষা করা, শিক্ষা দেওয়া এমন একটি দামি দৌলত, যে দৌলত অর্জন করলে বান্দার দিলের ভিতরে কি আল্লাহর ভয় অর্জন হয়ে যাবে। আর 2 নাম্বার হইল এই ইলমে দ্বীন যারা অর্জন করবে, এদের মাকাম, এদের সম্মান, এদের ইজ্জত আল্লাহ তাআলা কি করবেন, বাড়ায়া দিবেন। এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করছে, একটা সন্তানকে আমরা হাদিস পড়াই, একটা সন্তানকে আমরা কোরআন পড়াই, একটা সন্তানকে আমরা এই সমস্ত মাদ্রাসার মধ্যে দেই যেখানে নবীজির সুন্নাত শিক্ষা দেওয়া হয়, যে কাজ করলে নবীজির সুন্নাত জিন্দা হবে, এই সমস্ত মাদ্রাসার মধ্যে কি দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। ইলমে দ্বীন অর্জন করার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। ইলমে দ্বীন অর্জন করার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর দাম সম্মান আল্লাহর দরবারে বেড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ইলম অর্জন করছেন, এমন ইলমে দ্বীন অর্জন করছেন, ইলমে দ্বীন অর্জন করার কারণে সিদ্দিক আকবরের দিলের ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে প্রবেশ করেছে। আল্লাহর ভয় প্রবেশ করার কারণে সিদ্দিক আকবর যত রকমের গুনাহ আছে সব বর্জন করেছে। আর গুনাহ বর্জন করার কারণে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছে। এত দামি কিভাবে হইছে? ও ইলমে দ্বীন অর্জন করার কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা ওনার দাম বাড়ায় দিয়েছে ইলমে দ্বীন অর্জন করার কারণে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা ওনার দাম বাড়ায় দিয়েছে একমাত্র ইলমে দ্বীন অর্জন করার কারণে। ইলমে দ্বীন অর্জন করেছে, আল্লাহর ভয় চলে আইছে। আল্লাহর ভয় আসার কারণে যত রকমের হারাম আছে সবগুলি বর্জন করেছে। এই সব হারাম বর্জন করার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। এই জন্য আমি আপনাকে মরতে হইবে, আমি আপনাকে পরকালে যাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আদর্শ মানব হয়। আমার সন্তানগুলারে দেই না মাদ্রাসায়, সে কোরআনটা কমপক্ষে কোরআনটা সহি করে শুদ্ধ করে পড়ুক না। আমার সন্তান কোরআন তেলাওয়াত করলেই সে আল্লাহর দরবারে দামি হইত। কোরআন দামি জিনিস, দামি কিতাব, যার উপরে কোরআন নাজিল হয়েছে
তিনিও দামি। যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসটাও দামি। এই জন্য কোরআনের সঙ্গে যারা সম্পর্ক কায়েম করবে, কোরআনকে যারা হিফজ করবে, কোরআনের উপর যারা আমল করবে, তাদের দাম আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কি করবেন? বাড়ায়া দান করবেন। এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মৃত্যুবরণ করতেই হবে। শুধুমাত্র ধন সম্পদ উপার্জনের জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমার কি করে নাই? সৃষ্টি করে নাই। খালিস ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর দরবারে দামি বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য কি করছেন? আল্লাহ তাআলা আপনারে দুনিয়াতে কি করলেন? প্রেরণ করলেন। আল্লাহর দরবারে কিভাবে দামি হইবেন? গুনাহ বর্জন করার মাধ্যমে। ইলমে দ্বীন অর্জন করবেন, গুনাহ বর্জন করবে। ইলমে দ্বীন অর্জন করার কারণে ইমামে বুখারীর দাম বেড়ে গেছে। ইলমে দ্বীন অর্জন করার কারণে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির দাম বেড়ে গেছে। এ আমার সমাজের মা বোনরা, ও আমার বাবারা, ওই সন্তান কতই বড় ভাগ্যবান, যে সন্তানের দিলের ভিতরে, যে সন্তানের কলবের ভিতরে আল্লাহ তাআলার 30 পারা কোরআন লিপিবদ্ধ আছে। যার সিনার ভিতরে 30 পারা কোরআন হিফজ হইতেছে, সংরক্ষিত আছে, এই সন্তানটা কতই ভাগ্যবান, এই সন্তানের পিতামাতা কত বড় ভাগ্যবান। ইলমে দ্বীনের খাজানা অর্জন করার কারণে হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির দাম বেড়ে গেছে। ইলমে দ্বীন অর্জন করার কারণে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দাম আল্লাহ তাআলা বাড়ায় দান করেছেন। ইলমে দ্বীন অর্জন করার কারণে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দাম আল্লাহ তাআলা বাড়ায় দান করেছেন। ইলমে দ্বীন অর্জন করার কারণে, ইলমে দ্বীন অর্জন করার কারণে কাসেম নারদুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার দাম আল্লাহ তাআলা কি করছেন? বাড়ায় দান করছেন। বান্দা আল্লাহ তাআলার দরবারে দামি হইবে একমাত্র আল্লাহর ভয়ের মাধ্যমে, হারাম বর্জন করার মাধ্যমে, গুনার কাজ বর্জন করার মাধ্যমে। আল্লাহর দরবারে বান্দা ধন সম্পদ দ্বারা দামি হয় না। এ ভাই, সাহাবী তো আল্লাহর নবীর দরবারে দামি হয়েছে ইলমের মাধ্যমে, আমলের মাধ্যমে, গুনাহ বর্জনের মাধ্যমে। ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে দামি হয়েছেন নেক আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। ধন সম্পদ দ্বারা দামি হয় নাই। ধন সম্পদ ছিল আবু জাহেলের দাম আল্লাহর দরবারে নাই, রাসূলের দরবারে নাই। সমস্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষের নিকট আবু জাহেলের দাম নাই, দাম থাকবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। কারণ নবীর কাছ থেকে ইলম অর্জন করছে, কোরআনের জ্ঞান অর্জন করছে, হাদিসের জ্ঞান অর্জন করছে। এই জন্য আপনার আমার সন্তান যদি আলেম হয়ে যায়, আপনার আমার সন্তান যদি হাফেজ হয়ে যায়, আল্লাহ তাআলা তার দাম, আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়াতে রাখা, দুনিয়া আখিরাতে বাড়ায় দান করবেন। সন্তানকে রেখে যদি কবরে যাইতে পারি, হাফেজে কোরআন সন্তানকে রেখে যদি কবরে যাইতে পারি, হাফেজে কোরআন সন্তানকে রেখে যদি কবরে যাইতে পারি, আমার হাফেজে কোরআন সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবেন, আর আমি বাবা মা কবরে শুয়ে শুয়ে আমার হাফেজে কোরআন সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াব পাইতে থাকবো। শাইখুল হাদিস জাকারিয়া কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন যে এক বুজুর্গ গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে, গুরুস্থানের পাশ দিয়ে যে বুজুর্গ যাইতেছেন, এই বুজুর্গ গুরুস্থান কবরবাসীদেরকে লক্ষ্য করে তাদের নিকট ইসালে সওয়াবের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার কি করলেন? সূরা ইখলাস পাঠ করলেন। আর ওনার সবগুলি সমস্ত কবরবাসীদের মধ্যে কি করতেছে? ইসালে সওয়াব হিসাবে, হাদিয়া হিসাবে দেয়া দিয়েছে। শাইখুল হাদিস জাকারিয়া কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বুজুর্গ রাত্রিবেলা ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন ফেরেশতারা ওনার দিনের রজনীর কোরআন তেলাওয়াতের সওয়াবগুলি আল্লাহর নূরের দিয়ে ফেরেশতারা সমস্ত কবরবাসীর মধ্যে বন্টন করতেছেন। সমস্ত কবরবাসী সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। বুজুর্গের কোরআন তেলাওয়াতের সওয়াবগুলি নেওয়ার জন্য সমস্ত কবরবাসীরা কি লাইনে দাঁড়ায় আছে, ফেরেশতারা বন্টন করতেছেন।
বুজুর্গ দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা, সে তার সব নেওয়ার জন্য অন্যান্য কবরবাসীর সঙ্গে লাইনে আসে নাই, সে তার কবরের মধ্যে শুয়ে আছে। বুজুর্গ বলতেছে, মা তোমার কি সমস্যা? তুমি যে আমার কোরআন তেলাওয়াতের সব নেওয়ার জন্য অন্যান্য কবরবাসীর সঙ্গে লাইনে আসো নাই, কারণ কি, ব্যাপার কি? মা গো, তোমার কি কোরআন তেলাওয়াতের, তোমার কি সব নেওয়ার কোনো প্রয়োজন নাই? তোমার কি সব নেওয়ার কোনো প্রয়োজন নাই? বৃদ্ধা মহিলা বলতেছেন, এই আল্লাহর ওলি, তোমার সব নেওয়ার জন্য আমার কোনো প্রয়োজন নাই। দেখো না, দেখো না আমার সন্তান। বৃদ্ধা মহিলা বলতেছেন, বাবা এ আল্লাহর ওলি, তুমি দেখো না আমার কবরটা নূরের দ্বারা আলোকিত হয়ে আছে। আমি একটা সন্তান দুনিয়ার মধ্যে রাইখাছিলাম, যে নাকি কোরআন তেলাওয়াত করে, যে নাকি নামাজ পড়ে, যে নাকি জিকির আজকার করে, যে নাকি তাহাজ্জুদ করে, যে নাকি দান খয়রাত সদকা করে। আমার এই সন্তানটা, আমার এই নেককার সন্তান রেখে আমি কবরে এসেছি। আল্লাহ তাআলা আমার নেককার সন্তানের আমলের বিনিময়ে আমার কবরে, আমার মার কবরে অটোমেটিক ভাবে সব পৌঁছেছেন। এই জন্য হে আল্লাহর ওলি, তোমার সূরা ফাতিহা, সূরা ইখলাসের সব নেওয়ার জন্য অন্যান্য কবরবাসীর মতো লাইনে আসার আমার প্রয়োজন না। এই জন্য আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইতে হইলে গুনাহ বর্জন অবস্থায় দাঁড়াইতে হবে, হারাম বর্জন করতে হবে। এই জন্য নিজেও আমি গুনাহ বর্জন করি, আমার দিলের ভিতরে আল্লাহর ভয় আনি। 24টা ঘন্টার কোন একটা মিনিট যেন আমার দ্বারা আল্লাহর কোনো নাফরমানি না হয়, নবীর যেন কোনো সুন্নত কি না হয়, বর্জন না হয়। আমার সন্তানকে আমি এই সমস্ত মাদ্রাসার মধ্যে পড়াই, যেখানে নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে নবীজির রেখে দেওয়া ইলমের খাজানা শিক্ষা দেওয়া হয়, যেখানে আল্লাহ তাআলার কোরআনের 30 পারা ইয়াদ করা হয়, শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।